না 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 না, আপনার জন্য আমার কথার খেলাফ হয়েছে। এই রসগোল্লা তো আপনার খাইতেই হবে। Hey, what's up guys? Welcome to back another video. আজকে দরদ মুভি রিভিউ করব। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যাচ্ছে এক অটো ড্রাইভার এক লোককে দাওয়া করছে। এরপর এই লোকটাকে মেরে ফেলে। এই লোককে কেন মেরেছে এটা মুভির শেষে জানতে পারবো। এরপর দেখা যাচ্ছে দুলুমিয়া তার বউয়ের সাথে মেলায় ঘুরছে। তার বউকে খুশি করানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তার বউ কেন যেন চুপ করে রয়েছে। দুলুমিয়া তার বউকে নিয়ে নৌকায় করে নদীর মাঝখানে বসে আছে আর বলতেছে তার বউকে একটু হাসতে, কিন্তু তার বউ এখনও চুপ করেই রয়েছে। এরপর দুলুমিয়া দেখলো তার বউ নৌকা থেকে ঝাঁপ দিয়েছে। এরপর দেখা গেল দুলুমিয়া এটা স্বপ্ন দেখেছে। এতক্ষণ যা ঘটেছে সে দেখে তার বিছানার পাশে বউ নাই। এরপর দেখে তার বউ পাশের রুমের টিভি দেখছে। দুলুমিয়ার বউ ফাতেমা হচ্ছে সারফরাজের ভীষণ ভক্ত। ফাতেমা বলল সারফরাজের সাথে দেখা করিয়ে দিতে, তবে দুলুমিয়া বলল সারফরাজ এই বেনারসে শুটিং করছে, কালকেই সারফরাজের সাথে ফাতেমাকে দেখা করিয়ে দিবে। এরপর সারফরাজের সাথে দেখা করার জন্য ফাতেমা সুন্দর করে সাজলো, যা দেখে দুলুমিয়া অবাক হয়ে গেল। সারফরাজের জন্য ফাতেমা রসগোল্লা দুলুমিয়ার হাতে দিল। সে পুরাই আগুন হয়ে গেল। ফাতেমা সারফরাজ করা, ইনি হচ্ছেন সুপারস্টার সারফরাজ খান, যার জন্য ফাতেমা এতটা অন্ধভক্ত। এরপর দুলুমিয়া ফাতেমাকে নিয়ে সারফরাজের শুটিং সেটে আসে। ফাতেমা শুটিং দেখে। যখন কান্না করছিল তখন দুলুমিয়া সারফরাজকে বলে, আপনি কান্না করবেন না, ফাতেমা আপনার বিগ ফ্যান। সারফরাজ এই কথা শুনে দুলুমিয়াকে পারমিশন দিল তার সাথে ছবি তোলার জন্য। ফাতেমা বলল, আমি যাব না, তুমি যাও, এবং তার দেওয়া মিষ্টি যেন খাওয়ায় তাকে। এরপর দুলুমিয়া সারফরাজকে মিষ্টি খাওয়ায়। শুটিংয়ের নায়িকা মেকআপ রুমে এসে দেখে সারফরাজ মরে গেছে। এরপর শুটিং সেটে পুলিশ আসে এবং ইনভেস্টিগেট করেন অগ্নি ওরূপে পায়েল সরকার এবং তার টিম। দুলুমিয়া তার বউকে নিয়ে নৌকায় করে অনেক আনন্দ করে। ফাতেমা খুব খুশি হয়। দুলুমিয়া বলে তার বউয়ের মুখের হাসির জন্য সে হাসি ফুটাইব, সে আমার সিক্রেট দোস্ত। এরপর ফাতেমা বাসায় এসে সারফরাজের ছবির সাথে কথা বলে এবং টিভিতে দেখে সারফরাজ আজকে শুটিং সেটে মারা গেছে এবং ফাতেমা দুলুমিয়াকে সন্দেহ করে। ফাতেমা বলে, তুমি আমার সারফরাজকে বিষ দিয়ে মেরে ফেলেছ। অটো করে দুলুমিয়া ফাতেমাকে নিয়ে সেই শুটিং সেটে যায় এবং সেই ডাস্টবিনে মিষ্টি খেয়ে ফাতেমাকে বলে যে দুলুমিয়া সত্যি বিষ মিশায় নেয়। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে ফাতেমা রসগোল্লা বানাচ্ছে। দুলুমিয়া ফাতেমাকে দেখেই পছন্দ করে ফেলে। দুলুমিয়া ফাতেমাকে বিয়ে করার জন্য বলে। ফাতেমার বাবা বলে তার মেয়ে একজনকে ভালোবাসে, সে হচ্ছে সারফরাজ। এরপর দুলুমিয়া সারফরাজের মতো অভিনয় করার চেষ্টা করে ফাতেমাকে ইমপ্রেস করার জন্য। এরপর ফাতেমার সাথে বিয়ে হয় দুলুমিয়ার। পরদিন দুলুমিয়া কাজে যাওয়ার সময় ফাতেমা তাকে বলে সারফরাজ কী করে। এরপর দুলুমিয়া ফাতেমাকে নিয়ে বলে সারফরাজের এরপর দুলুমিয়া মিষ্টি বানায় এবং ফাতেমাকে খাওয়ায়। সেই মিষ্টি খেয়ে ফাতেমা অজ্ঞান হয়ে যায়। দুলুমিয়া ডাক্তারের কাছে যায় এবং তাকেও মিষ্টি খাওয়ায়। সেই মিষ্টি খেয়ে ডাক্তার মরে যায়। পুলিশ তখনই চলে আসে এবং সবার হাত চেক করে বের করার জন্য কে মিষ্টি খাওয়াইছে। দুলুমিয়ার হাতও চেক করে, কিন্তু ধরতে পারে নাই। এরপর দুলুমিয়া বাসায় যায়, দেখে ফাতেমা ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছে। দেখে দুলুমিয়া ফাতেমাকে সাইডে নিয়ে আসে, বলছে ফাতেমার জন্য সবাইকে হত্যা করছে। এরপর পুলিশ সেই হত্যাকারীর ছবি আর্ট করে এবং সবাইকে ওই ছবি দেখায়। পরে জানতে পারে দুলুমিয়া একের পর এক খুন করছে। এরপর দুলুমিয়া ফাতেমার কাছে আসে। ফাতেমা দুলুমিয়াকে বলে, তো কেমন লাগতেছে? তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। আজকে যাবে পুলিশের কাছে সারেন্ডার করতে। এরপর ফাতেমাকে নিয়ে দুলুমিয়া তার স্যারের কাছে যায় এবং তাদের মেরে ওই স্যারকে মিষ্টি খাওয়ায় এবং খুন করে। এরপর পুলিশের কাছে যায় দুলুমিয়া ফাতেমাকে নিয়ে। পুলিশ দুলুমিয়াকে দেখে অবাক হয় এবং সবাই দুলুমিয়ার দিকে বন্দুক তাক করে। এটা দেখে দুলুমিয়া ভয় পেয়ে যায়। দুলুমিয়া ফাতেমাকে দেখে, কিন্তু ফাতেমাকে অন্য কেউ দেখে না। পুলিশ দুলুমিয়াকে অনেক মারে। পুলিশ দুলুমিয়ার বাড়িতে খোঁজ নেয়। এলাকার লোকজন বলে দুলুমিয়া খুব ভালো মানুষ, ইদানিং ওনার মাথা খারাপ হয়ে গেছে,
তার বউয়ের জন্য। এলাকার এক লোক পুলিশকে জানায় দুলু মিয়ার বউ যেদিন আত্মহত্যা করে ওই দিন থেকে দুলু মিয়া এভাবে একা একা কথা বলে। পুলিশ জানতে চায় কেন আত্মহত্যা করে। দুলু মিয়ার কাছে একজন পুলিশ ফাতেমা সেজে যায়, দুলু মিয়ার কাছ থেকে সব কিছুই বলে কেন খুন করেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দুলু মিয়া হাসপাতালে ফাতেমাকে নিয়ে যায় কারণ ফাতেমার মাথায় সমস্যা আছে। এরপর ডাক্তার ফাতেমাকে দেখে খারাপ নজর দেয় এবং পছন্দ করে ফেলে। এরপর সেই হাসপাতালের ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট সারফারেজের বাড়ির ঠিকানা দেয়। এরপর দুলু মিয়া সেই বাড়ির গেটে গেলে দুলু মিয়াকে ভিতরে ঢোকার পারমিশন দেয় না, কারণ যে কোনো একজন ঢুকতে পারবে। তাই দুলু মিয়া মন খারাপ, ফাতেমাকে একা যেতে দেবে না। কিন্তু ফাতেমা যেতে চাইলো, তাই দুলু মিয়াও আর কিছু বলল না। গিয়ে দেখে সারফারেজের সাথে ডাক্তার, প্রডিউসার আরও বেশ কিছু লোক বসে আছে। সারফারেজকে ড্রিঙ্কসের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেওয়ার সারফারেজ ঘুমিয়ে যায়। এরপর ডাক্তার আর প্রডিউসার মিলে ফাতেমার সাথে খারাপ কাজ করে। অনেক অপেক্ষা করার পর যখন ফাতেমা না আসে তখন দুলু মিয়া বলছে তার বউ এখনও বের হচ্ছে না কেন, সব গাড়ি বের হয়ে যাচ্ছে। এরপর জোর করে ভিতরে ঢুকে দেখে ফাতেমার সাথে তারা খারাপ কাজ করে ফেলে তারা চলে গেছে। এই ঘটনার পর থেকে ফাতেমা চুপ থাকে। সব সময় দুলু মিয়া অনেক হাসানোর চেষ্টা করেও সে দুলু মিয়া নৌকায় বসে ফাতেমার সাথে কথা বলছে। ফাতেমা তখনই সেই নৌকা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ফাতেমাকে বাঁচানোর জন্য দুলু মিয়াও ঝাঁপ দেয়, কিন্তু ফাতেমাকে বাঁচাতে পারে না। সিন বর্তমানে আসে এবং দুলু মিয়া পুলিশকে এই ঘটনাগুলো বলা শেষ হলে পুলিশ সব বুঝতে পারে যে দুলু মিয়ার মাথায় সমস্যা থাকার কারণে এই খুনগুলো করেছে। দুলু মিয়া যতদিন সুস্থ না হবে ততদিন সে মানসিক হাসপাতালে থাকবে। এরপর দুলু মিয়া হাসি দিয়ে সব বুঝিয়ে দেয় যা খুন করেছে দুলু মিয়া সব তার সুস্থ মস্তিষ্কেই করেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।